ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 968টি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গত 28শে মার্চ 2024 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কোন পোস্টে নিয়োগটি করা হবে? দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগটি করা হবে। কি বলা হচ্ছে? জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2024, অর্থাৎ যাদের মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে ডিপ্লোমা রয়েছে তারা অবশ্যই এই সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে দেখো, এর যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 28শে মার্চ অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করা যাবে আগামী 18 এপ্রিল 2024 পর্যন্ত। এবারে দেখো, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যারা পেমেন্ট করবে সেক্ষেত্রে ডেট রয়েছে আগামী 19 এপ্রিল 2024 পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এবারে দেখো, যদি কারো কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আগামী 22 এপ্রিল 2024 থেকে 23 এপ্রিল 2024 পর্যন্ত এডিট অপশান অর্থাৎ কারেকশনের জন্য টাইম এখানে দেয়া রয়েছে। এবং কম্পিউটার বেসড যে এক্সামিনেশন পেপার 1, সেক্ষেত্রে সেই পরীক্ষা হবে আগামী 4 জুন 2024 থেকে 6 জুন 2024 পর্যন্ত, অর্থাৎ 3 দিন ধরে সিবিটি যে 1 অর্থাৎ পেপার 1-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং পেপার 2-এর যে পরীক্ষা সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে এখানে জানিয়ে দেওয়া হবে। এখানে দেখো, পরপর পোস্টগুলি উল্লেখিত রয়েছে। প্রথমে যেটা রয়েছে দেখো, ব্রহ্মপুত্র বোর্ড, মিনিস্ট্রি অফ জলশক্তি, যেটা বলা হচ্ছে 3 ইয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এখানে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে, এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী অবশ্যই বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট রয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন। এক্ষেত্রে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে? ব্যাচেলার্স ডিগ্রি অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাবে, অথবা যাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও ডিপ্লোমা অথবা ডিগ্রি রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রেও 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। নেক্সট রয়েছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সিপিডাব্লিউডি। এক্ষেত্রে যেটা রয়েছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি ডিপ্লোমা থাকে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং যদি ডিপ্লোমা থাকে তাহলে আবেদন করা যাবে। এক্ষেত্রে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে। 5 নম্বর রয়েছে সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশন রয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি ডিপ্লোমা থাকে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং যদি ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। নেক্সট রয়েছে দেখো, নেভাল মিনিস্ট্রি অফ ডিফেন্সের ক্ষেত্রে যেটা রয়েছে ডিগ্রি থাকতে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা থাকে এবং তার সাথে যদি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে রেসপেক্টিভ ফিল্ডে তাহলে অবশ্যই এখানে নেভাল ডিপার্টমেন্ট যেটা রয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্সে সেক্ষেত্রে আবেদন করা যাবে। নেক্সট রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি ডিপ্লোমা থাকে সাথে 2 ইয়ার্স যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। নেক্সট রয়েছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, মিনিস্ট্রি অফ জলশক্তি। এক্ষেত্রে যেটা রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হচ্ছে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হচ্ছে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট রয়েছে এমইএস মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যদি ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। বেশ কিছু পোস্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কেবলমাত্র কয়েকটি পোস্ট রয়েছে, সেক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে, বাকি কোনো ক্ষেত্রেই কিন্তু এখানে অভিজ্ঞতা লাগবে না। এখানে দেখো, পরপর ভ্যাকান্সিগুলি উল্লেখিত রয়েছে। প্রথমে রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন, কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারছো বর্ডার রোডস অর্গানাইজেশনের ক্ষেত্রে। এক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 438টি ভ্যাকান্সি এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, যার মধ্যে এসসি রয়েছে 76টি, এসটি 36টি, ওবিসি 136টি, ইডাব্লিউএস 48টি এবং আনরিজার্ভদের জন্য রয়েছে 142টি। নেক্সট রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিকের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 37টি, ব্রহ্মপুত্র বোর্ডের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 2টি, সেন্ট্রাল ওয়াটার কমিশন রয়েছে 12টি, সেন্ট্রাল ওয়াটার কমিশন রয়েছে 120টি। এইভাবে কিন্তু ভ্যাকান্সিগুলি এখানে পরপর উল্লেখিত রয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে।
এবং ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। বেশ কয়েকটি পোস্টে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের যে নর্মস রয়েছে অর্থাৎ SC/STদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে 10 বছর, এইভাবে কিন্তু যে বয়সের ছাড় সেটি কিন্তু এখানে পরপর উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। এখানে 100 টাকা ধার্য করা হয়েছে, যেটি আনরিজার্ভ এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে জমা করতে হবে। বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ মহিলা প্রার্থী, SC/ST এবং পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগবে না। এবং যাদের এই অ্যাপ্লিকেশন ফি লাগবে সেটি কেবলমাত্র অনলাইন পেমেন্ট মোডসের মাধ্যমে দেওয়া যাবে, অর্থাৎ ভীম, ইউপিআই, নেট ব্যাঙ্কিং অথবা ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো, রুপে, ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অবশ্যই এখানে জমা করা যাবে। এবারে আমরা আসছি পরীক্ষার সেন্টার। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার কেন্দ্র রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেটা রয়েছে, প্রথমে রয়েছে দেখো কলকাতা রয়েছে, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান এবং দুর্গাপুর পরীক্ষার কেন্দ্র অবশ্যই এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি স্কিম অফ এক্সামিনেশন। তো পেপার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশনের ক্ষেত্রে যেটা রয়েছে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকছে 50টি প্রশ্ন 50 নাম্বার, এবং তার সাথে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন 50 নাম্বার, এবং যেটা রয়েছে পার্ট এ অর্থাৎ যাদের সিভিল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং রয়েছে সেক্ষেত্রে জেনারেল ইঞ্জিনিয়ারিং রয়েছে সিভিল এবং স্ট্রাকচারালের ক্ষেত্রে, যাদের ইলেকট্রিক্যাল রয়েছে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল বিষয়ে জেনারেল ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্নপত্র আসবে 100টি, যাদের মেকানিক্যাল রয়েছে সেক্ষেত্রে মেকানিক্যাল বিষয়ে প্রশ্নপত্র হবে 100টি। টোটাল 2 ঘন্টা টাইম এখানে দেওয়া রয়েছে। এবং পেপার 2 এ যেটা হবে সেটিও সিবিটি। অবশ্যই পার্ট এতে জেনারেল ইঞ্জিনিয়ারিং থাকছে, এবং পার্ট বিতে যাদের ইলেকট্রিক্যাল রয়েছে ইলেকট্রিক্যাল, যাদের মেকানিক্যাল রয়েছে মেকানিক্যাল, যাদের সিভিল রয়েছে সিভিল। অর্থাৎ টোটাল এখানে দেখো 500 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পেপার 1 এ রয়েছে 200 নাম্বার এবং পেপার 2 এ রয়েছে 300 নাম্বার, এবং টোটাল টাইম রয়েছে পরীক্ষার দেখো 4 ঘন্টা। এবং ডিটেল যে সিলেবাস এখানে উল্লেখিত রয়েছে, প্রথমে রয়েছে দেখো পেপার 1 জিআই এবং রিজনিংয়ের ক্ষেত্রে কী কী প্রশ্নপত্র পরপর উল্লেখিত রয়েছে, অ্যানালজিস, সিমিলারিটিস, ডিফারেন্সেস, স্পেস ভিজুয়ালাইজেশন, প্রবলেম সলভিং, অ্যানালাইসিস, জাজমেন্ট, এই সংক্রান্ত হচ্ছে জিআই এবং রিজনিংয়ের ক্ষেত্রে। 2 নম্বর যেটা নেক্সট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেসের বিষয়েও কিন্তু এখানে পরপর সিলেবাসটি উল্লেখিত রয়েছে। জেনারেল ইঞ্জিনিয়ারিং, সিভিল, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের বিষয়ে কিন্তু পরপর এখানে যে ডিটেল সিলেবাস সেটি উল্লেখিত রয়েছে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে ডিপ্লোমা রয়েছে, কোনোরকম কোনো অভিজ্ঞতা লাগছে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো তারা অবশ্যই আগামী 18 এপ্রিল 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।